একদম নিরামিষভাবে চিলি পনির কীভাবে বানাবেন? ঠিক শুনছেন, নিরামিষভাবে চিলি পনির। আজ এমনই একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি, পারমিতা। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। এগুলো প্রিকাট পনির, প্যাকেটে এভাবেই আসে। তার মধ্যে 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি। অনেকে যেভাবে চিলি চিকেন করেন সেভাবেও পনিরকে একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে দিয়ে ভাজেন, কিন্তু আমি কিছুদিন আগে দেখলাম একটা দোকানে যে সেখানে দোকানদার আর কি এইভাবে একটা ডাস্ট এর মধ্যে, অর্থাৎ ময়দা কর্নফ্লাওয়ার মেশানো, সেভাবে একটা মাখিয়ে নিয়ে জাস্ট কোট করে নিয়ে ভাজছে। তো আমি সেই দোকান থেকে 1 প্লেট চিলি পনির নিয়েছিলাম। দেখলাম যে বেশ সুন্দর লাগলো আমার, যে ওই গ্রেভিতে ডুবিয়ে ভাজার থেকে। হ্যাঁ, গ্রেভিতে ডুবিয়ে চিকেন খুব ভালো হয়, নো ডাউট, কিন্তু পনিরটা গ্রেভিতে ডুবিয়ে ভাজলে আমার ঠিক অতটাও ভালো লাগে না। সেই কারণে আমি চিলি পনির খুব একটা করি না। এবার যখন এই পদ্ধতিটা দেখলাম আমার খুব ভালো লাগলো। আমি বাড়িতে ট্রাই করেছি, আমার বাড়িতেও খুব ভালো হয়েছে। তাই ভাবলাম আজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পনিরগুলো ভেজে নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর সব রকম সস মিলিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি এখানে 2 চামচ টমেটো কেচাপ নিয়েছি, গ্রিন চিলি সস নিচ্ছি 1 চামচ মতো, মানে বড় চামচের 1 চামচই এটা। রেড চিলি সস নিচ্ছি 1 চামচ, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগার, আর নিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সব কিছুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সস আমার এখানে রেডি। নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে সামান্য জল নিয়ে গুলে নিচ্ছি। যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ টেয়াজ থাকলে ভাজা হওয়ার একটা ব্যাপার থাকতো, সময় লাগতো। এখানে তো সময় খুব একটা লাগবে না, তাই প্রত্যেকটা জিনিস হাতের কাছে রেডি করে নিয়ে নিলাম খুব সামান্য আদা কুচি বা গ্রেটেড করা আদা নিতে পারেন। তো যে পনির ভাজার পর যে তেলটা ছিল আর কি, তার মধ্যে গ্রেটেড আদাটা দিয়ে দিলাম, আর আদাটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। হ্যাঁ, এবার অনেকে ক্যাপসিকাম একটু হালকা স্যালো ফ্রাই করে খেতে পছন্দ করেন, তারা সেভাবে করবেন, কিন্তু আমার বাড়িতে ক্যাপসিকাম সবাই স্যালো ফ্রাইড ক্যাপসিকাম একদম পছন্দ করে না, সে কারণে আমি ক্যাপসিকামটা এখানে একটু বেশিই ভেজে নিলাম। সসটা দিয়ে দিলাম, সসটা হালকা করে তেলের মধ্যে ভাজা মতো করে নিচ্ছি। তারপর সসের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এখানে। একবার একটু ফুট ধরবে সেই সময় এখানে যে পনিরগুলো ছিল, পনিরগুলো দিয়ে দেব। এরপর পনিরের সাথে যে এখানে মিশ্রণটা রয়েছে সেটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে নুনটা একটু চেক করে নেব, কারণ সসগুলোর মধ্যে তো যথেষ্ট পরিমাণে নুন থাকে, তাই বুঝে নুনটা অ্যাড করে নেব। তারপর দিয়ে দেব জলটা একটু বেশিই লাগবে এখানে। একটা কাজ করতে পারেন আপনারা, যখন রান্নাটা পরিবেশন করবেন তার ঠিক আগের মুহূর্তে এটা বানিয়ে পরিবেশন করবেন। আর গ্রেভিটা একটু বেশি রাখবেন, যেহেতু পনিরটা কোটেড করে ভাজা ছিল, তাই পনিরের কোটিংটা কিন্তু গ্রেভিটা টানবে। তো অল্প পরিমাণে জল দিয়ে ফুটে উঠেছে যখন, সেই সময় আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু আর বেশি সময় লাগবে না, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। এবার আমরা এখানে বানিয়ে নিচ্ছি একটা চিলি অয়েল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ এই নিরামিষ চিলি পনিরের ক্ষেত্রে। এটা আপনি চিলি চিকেনের জন্যও ব্যবহার করতে পারেন। অল্প একটু তেল নেবেন, তার মধ্যে নিয়ে নেবেন হচ্ছে কাশ্মীরি লঙ্কা। সেটাকে একটু ভালো মতো যখন হয়ে যাবে, তড়কা লাগানো যেটাকে বলে, সেটাকে দিয়ে দেবো পনিরের মধ্যে। সবটা মিশিয়ে নিলে একদম সুন্দর মতো রেডি। এই টিপসটা কিন্তু আমার এক দিদার, আমি ওনার কাছ থেকে শিখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে একদিন বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর অনেকে মনে করতে পারেন যে পনিরটাকে গরম জলে ডোবালাম না তাহলে কি শক্ত হয়ে যাবে নাকি, কিছুই হবে না সেরকম। একবার ট্রাই করে দেখুন, আমার উপর ভরসা করতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।